আমরা এসে পৌঁছলাম জয়সলমীর, তো পৌঁছেইছি দেখালাম। এবার আমরা একেবারে মরুভূমিতে এসে পৌঁছেছি। আর এই দেখো আমরা টেন্টে ঢুকে গেছি। এখানে আর এরকমই মানে হোটেলের মতনই, বেশ ভালো। শুধু এগুলো সব কিছু কাপড়ের, সব দেখো এগুলো সব কাপড়ের, ওয়াল নেই কিন্তু, কিচ্ছু ওয়াল নেই, শুধু বাথরুমটা থাকে। এই যে বেশ একটা অন্যরকম অভিজ্ঞতা, খুব রোমাঞ্চ লাগছে। বাইরে থেকে একটু দেখাই দিনের বেলাটা, রাত্রিবেলা আবার দেখাবো। সবগুলো এরকম আমরা এখন ভেতরে তো আমি রয়ে গেছি দেখানোর জন্য। এই দেখো জানলাও আছে, জানলাটা কেমন জানো তো, এই যে সব এই যে করা, বেশ একটু অন্যরকম। এই যে বাইরে থেকে দেখাই সবগুলো টেন্ট। এই দেখো এসি আছে, উইন্ডো এসি দেখলাম, সবগুলো টেন্ট। এই আর বালি শুরু হয়ে গেছে একেবারে, খোদ মরুভূমি। এগুলোও তো মরুভূমি ছিল অংশ, ক্রমশ হয়ে যাচ্ছে। আমাদের এটা কত নাম্বার জানো আমাদের? 100। এই দেখো 108 নাম্বার। হ্যাঁ ঠিক আছে। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা টেন্টের মধ্যে এরকম নাম্বারিং করা আছে। ওই দেখো ওখানে একটা দেখবে 103। বেশ মজার ব্যাপার। আর এরকম এটা হচ্ছে মেন দরজা। দরজা মানে কি, এই যে চেন সিস্টেম, চেন দিয়ে বন্ধ। আর ওইদিকে সব এই পুরোটা, এটা রাত্রিবেলায় কেমন লাগবে, হয়তো লাইট ফাইট থাকবে না, সে এক অদ্ভুত সে রাত্রিবেলা তোমাদেরকে দেখাবো। রাত্রিবেলা তো দেখাবোই, এখন একটু দেখালাম, চলো দেখতে থাকো। একদম হোটেলের মতো সাজানো গোছানো, বরঞ্চ হোটেলের থেকে আমার ভালো লাগছে, বেশ বড় সড়ো একদম তাঁবু। এখন বাজে 4:15-20 এরকম, মানে 4:30টাও বাজেনি। তো আমরা এখন রওনা হয়ে গেলাম ডেজার্টের উদ্দেশ্যে। মানে ডেজার্ট বলতে যেখানে আমরা ক্যামেল রাইড করব। আর এখান থেকেই তো ডেজার্ট সাফারি শুরু হয়ে গেল। তো এখানে চলে এসেছিলো সাফারিগুলো। এই যেখানে আমরা হোটেলে রয়েছি, হোটেল বলছি হোটেলেরই আর কি, ওদের টেন্টে রয়েছি। এখান থেকে সাফারি শুরু হয়ে গেল। হ্যালো, আমরা রওনা হয়ে গেছি। তোমাদের যেমনটা দেখালাম, দেখো গাড়ি একদম পুরো লাফাচ্ছে। যাই হোক, এটা দারুণ লাগছে, মানে এটা একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স। মানে এরকম তো কখনো, মনে কোথায় আমাদের বাড়ি আর এসেছি কোথায়। আর মরুভূমির মধ্যে ছোটোবেলায় যেগুলো বইতে পড়েছি আর কি, সেটা এখন চাক্ষুষ করছি। এটা একটা অন্য রকমের অনুভূতি। আর যাদের সাথে এই গাড়িতে আপাতত আমরা 5 জন আছি, 6 জন আছি। আমাদের সাথে আমাদের ম্যানেজার আছে, ম্যানেজার ম্যাম আছে। আমরা বরানগরে হাসি খুশি ওদের সাথে এসেছি, টিম ম্যানেজার উনি। যাই হোক, ভীষণ ভালো, এখন পর্যন্ত ভীষণ এনজয় করেছি এবং ভীষণ কেয়ারিং, খাওয়া দাওয়া ভালো এবং সমস্ত, শুধু তাই না মানে পুরো প্যাকেজটা, মানে সমস্ত কিছু বেশ ভালো। আমরা তো খুব খুশি। ফার্দার ট্রিপের কথা ভাবলে হয়তো এদের সাথে করার কথাই ভাববো আর কি, সবার আগে। যাই হোক, চলো এনজয় করি। কেরল সাফারির মতো হচ্ছে ব্যাপারটা, লাফাচ্ছে। ধরে বসো, ধরে বসো। আর সূর্য, ওরে বাবা, এই তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমার এই কাজ ক্রিকেটের কথা মনে পড়ছে। না বল, আমার তো ব্লগ, অসুবিধা নেই। আমি একটা কথা জাস্ট বলতে চাইছিলাম যে অমৃতাদি এবং হাসি খুশি যে বেঞ্চমার্কটা সেট করেছে এই রাজস্থানের জন্য, মানে আমি যেহেতু ফার্স্ট আমি এখানে এসেছি, তাই আমি এটাকেই যেহেতু জাজ করবো। তো যে বেঞ্চমার্কটা তোমরা সেট করেছো, নেক্সট টাইম যদি প্ল্যান করি, অবভিয়াসলি ট্রাই টু, মানে যাতে তোমাদেরকেই আমরা ট্রিপটা দিই। তো এই বেঞ্চমার্কটা যেন কমে না যায়, চেষ্টা করবে যে বেঞ্চমার্কটাকে তোমরাই তোমাদের বেঞ্চমার্কটাকে ছাপিয়ে দিতে পারো। এই চলে এসছি, দেখো এই দেখো, এই সেই মরুভূমি। একটা জিনিস খুব বুঝতে পারছি, মানে আগে মরুভূমি বলতে আমরা গাছপালা নেই ভাবতাম, কিন্তু এখন দেখছি অন্যরকম। বেশ, যাই হোক, অনেক সবুজায়ন হয়েছে, চেষ্টা চলছে। ওরে বাবা, এই দেখো কেমন রাস্তা দিকে এলাম আমরা।
চারিদিকে বালি আর বালি, পুরো বালি, আর এই বালির ভেতর দিয়ে গাড়ি চলছে এবং ভালো জানি না তোমরা কতটা বুঝতে পারছো, ভীষণ উঁচু নিচু, কিন্তু অনেকটা উঁচু নিচু, যার ফলে আমাদের অবস্থা খুব কঠিন। তবে ওই কেরালা সাফারি আমি নমস্কার দিয়েছি আর না। বাবা এই দেখো একদম ও মরুভূমি, এই দেখো এই হচ্ছে মরুভূমি। তুমি ধরে বসো, ও ধরে বসেছে। আমার আমরা এখন মরুভূমিতে পৌঁছে গেছি, জিপ সাফারিতে চলছি। এখন আমাদের গন্তব্যে পৌঁছাতে পারিনি না গন্তব্য এটাও এক ধরনের আর কি। হ্যাঁ, জিপে সাফারির যেটা লাস্ট গন্তব্য সেখানে আমরা পৌঁছতে পারিনি। সেখানে পৌঁছানোর পর সেখানে আবার ক্যামেল রাইড হবে। আজ একটা আলাদাই রোমাঞ্চ, দেখি লাস্টের দিক কোথায় গিয়ে শেষ হয়। সারাদিক চারিদিকে বালিয়াড়ি শুধু। আমি তো হাতে এখানে প্রচন্ড ব্যথা পাচ্ছি, এই রটা দিয়ে লাগছে, গাড়িতে বসে আছি। একটু দেখাতে হবে। ভেতরেও একজন আছে, ওরা খুব এনজয় করছে, মানে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে মনে হচ্ছে। ওই দেখো উঠ উঠ উঠ, দেখো তোমরা। আর সব থেকে বড় সূর্য, দেখো কি সুন্দর সূর্য। ওরে বাপ রে বাপ, টাইমটা খুব ভালো পেয়েছি না? হ্যাঁ এই যে স্যান্ড দেখতে পাচ্ছেন সবাই, ওইদিকে ওখানে চাঁদ উঠেছে নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ বাবা কাকিমা ধরো, কাকিমা বলছে দিদি ভেতর থেকে, তোর কাকিমা ভেতর থেকে, ও বাবা সবাই বালি দেখুন, সুন্দর একটা জায়গায় এসে পৌঁছলাম, উঠছি আর নামছি, ভীষণ রোমাঞ্চকর, ভীষণ অ্যাডভেঞ্চারাস। এনাও কাকু অনেকক্ষণ ভিডিও করে দিয়েছি। সব লোক কোথায়? অনেকক্ষণ বকবক করেছি, অনেকক্ষণ বকবক করেছি। খুব মজা, খুব মজা, খুব মজা হচ্ছে। ও দারুণ, এই জিপ সাফারি কমপ্লিট হলো। এইবার সব আমি যেটা ভয় পাচ্ছি সেটা এবার শুরু হবে, ওটা আমি করতে পারবো না। আগে নামতে বলুন। ওটা আমি করতে পারবো না, মানে ক্যামেল রাইড করবো, কিন্তু বেশিক্ষণে না, কিন্তু ভিডিও করতে পারবো না। আমি করবো না। ঠিক আছে চলো এবার নামছি, এবার অন্য কিছু দেখি, পুরো মরুভূমিটা দেখাই যতটা দেখা যায়। সরে আসো, ফটো তুলছে। দেখো কি সুন্দর জায়গা, একে থর মরুভূমি, চারিদিকে বালি আর ওই দেখো উট, ওই দেখো উট চলছে। ভিডিও তো করতে পারবো না, অত সাহস নেই। উটগুলোও না দেখো উঁচু নিচু করছে, উঁচু নিচু করলে ভয় লাগে, বুঝলে। একে একে আমাদের দলে যারা এসেছিল সবাই উঠে চড়ছে, দুজন দুজন করে। আমি তো প্রথমে চড়বো নাই ঠিক করেছিলাম, মানে হোটেল থেকেই আগের দিন রাতে থেকে সব প্ল্যান হয়ে যাচ্ছিলো, আমার খুবই ভয় করছিল। তো যাই হোক, শেষমেশ আবার ভাবলাম যে বারবার তো আর আসা হয় না, তো একবারই তো এলাম, একবার মানে আবার কবে আসবো তার তো কোনো ঠিক নেই। আর চড়েই নি, সবাই যখন সাহস করে চড়ছে তাহলে আমি কেন ভয় পাচ্ছি। কিন্তু আমাদের তো ভিডিও করবে কে, কারণ আমি এতটাই ভয় পাচ্ছিলাম যে এক হাতে মানে সেলফি মোডে ক্যামেরা নিয়ে করা আমার পক্ষে সম্ভব ছিল না। তো যাই হোক, তবু হাসি খুশির মানে আমাদের যে ম্যানেজার ও একটু করেছে, আর বরঞ্চ আমি সকলেরটাই করেছি একটু একটু করে, কারণ জানি এটা সবারই একটা স্মৃতি থেকে যাবে, তো আমারও আছে। যাই হোক, তারপরে করে তবে কিন্তু মজা লেগেছে। পরে মনে হয়েছে না করতে পারলে খুবই খারাপ লাগতো, মানে খুবই মানে এই আনন্দটা পেতাম না। আর এই উটির এটাই সব থেকে মারাত্মক ব্যাপার, ওই ওঠা আর বসার সময়, নাহলে যখন চলতে থাকে তখন কোনো অতটা ব্যাপার নেই। যাই হোক, এনজয় করেছি। আর আমার মনে হয়েছে, আমার কেন হয়তো আমার সঙ্গে সকলেই একমত হবে, যে এইখানে আসলে যারা মানে জয়সলমেরটা ঘুরলে এবং এইখানে আসলে, মানে ঠিক আছে রাজস্থান সবটাই সুন্দর, কিন্তু এই জায়গাটা যেন আলাদাই। এই জায়গাটার না আসলে যেন পুরো রাজস্থানের কিছুই ঘোরা হয় না, মানে আমার অন্তত ব্যক্তিগত মতামত। এই কদিনের সমস্ত
যে ট্যুর করলাম এতদিন ধরে, 12-13 দিন ধরে, 14 দিন ধরে, তার মধ্যে শ্রেষ্ঠ সব থেকে ভালো লেগেছে আমার জয়সলমের। দিনের বেলাটাও ভালো লেগেছে যেহেতু সোনার কেল্লা দেখেছি। আর এই হচ্ছে আমাদের টিম ম্যানেজার হাসি খুশির, যাদের সাথে এসেছি, সামনে যে বসে লিড করছে তিনি। তো যাই হোক, তোমরাও যদি যেতে চাও তা ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। যদি কেউ যেতে চাও তাহলে আমাকে বলো, আমি ওদের কন্ট্যাক্ট নাম্বার বা ফোন নাম্বার দিয়ে দেবো। তোমাদের এইমাত্র বললাম না, উঠে চড়ে বসাটা, মানে যখন উট দাঁড়ায় আর কি, আর এই যে যখন উট বসে, এই সময় দুটোতেই পড়ে যাওয়ার ভয় থাকে। এই দেখো আমাদের ফটোটা অমৃতা করেছে, মানে হাসি খুশি ম্যানেজার, ভিডিও করেছে, তাই এইটুকু আছে, তাই তোমাদের দেখাতে পারলাম। আর প্রথমে তো আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু সবার আগে, আমাদের টিমের সবার আগে কিন্তু আমরা দুজনেই উঠেছি। চললাম আমরা থর মরুভূমিতে ক্যামেল সাফারি হাসি খুশির সাথে। জিপ সাফারি এবং ক্যামেল সাফারির পরে এইবার হচ্ছে সানসেট দেখার পালা। সানসেটের সম্পূর্ণ ভিডিওটা আমি করেছি, কিন্তু ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে সেই ভিডিওটা এখানে দিলাম না। এরপরে আরও অনেক এনজয় করেছি আমরা, সেগুলো তোমাদের পরের ব্লগে দেখাবো। আজকে এখানেই রাখছি তাহলে, খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।